ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডেজ, মানে সকালের সূর্য বলে দেবে আপনার দিনটা আজকে কেমন যাবে। মানে ঘুম থেকে উঠে আপনি দেখলেন দিনটা মেঘলা মেঘলা, আপনি ভাবতেই পারেন বিকালে বৃষ্টি হইতে পারে, ছাতি নিয়ে যাই, ইত্যাদি ইত্যাদি। তো যে কোনো সিনেমাই যখন শুরু হয়, এই বিগিনিং থেকেই কিন্তু মানুষ বুঝতে পারে যে এই সিনেমাটা কেমন হবে। সেটা সিনেমার কাস্টিং, সেটা সিনেমার পরিচালক, সেটা সিনেমার বাজেট, সেটা সিনেমার প্রোডাকশন হাউস, সেই সিনেমার ক্যামেরাম্যানকে, সেই সিনেমার মিউজিক ডিরেক্টরকে, কোরিওগ্রাফারকে, অ্যাকশন ডিরেক্টরকে, এগুলো দেখা মানুষ বুঝে ফেলায় এই সিনেমাটা কেমন হবে। এইবার ঈদে 3টা সিনেমা, মানে মোটামুটি 3টা-4টা সিনেমা আওয়াজ আছে বাজারে। এরপরে আরও 2-1টা আসতে পারে, কারণ ঈদের সময় তো অনেক সিনেমায় রিলিজ হয়। আমরা দেখছি যে 4টা, 5টা, 6টা সিনেমা রিলিজ হয়, এখনও হয়, সাকিবের সাথেই হয়। অনেকেও সাকিব খানের সিনেমাকে কেউ ভয় পায় না, বরঞ্চ মনে করে সাকিব খানের সিনেমার সাথে রিলিজ হলে সাকিব খানের সিনেমায় হলে যে টিকিট না পায় তা আমার সিনেমাটা দেখবে, এরকম একটা কথাবার্তা বাজারে আছে। তো এইবার ঈদে 4টা সিনেমার মধ্যে মনে করেন পিনিক আছে বুবলির, আর বুবলি আর আমাদের সিয়ামের জঙ্গলি আছে, তারপরে আছে আপনার দাগি, সাকিব খানের বরবাদ। তো ন্যাচারালি ঈদে সবার দৃষ্টি বরবাদের দিকে, কারণ বরবাদের প্রোডাকশন হাউস বিগ বিগ বাজেটের সিনেমা, সাকিব খান হিরো, সাথে আছে নিধিকা পল, একদম প্রমাণিত মানে প্রুভড হিরোইন, সাথে আছে কলকাতার বড় একজন ভিলেন মিশা সৌদাগর, বোম্বেতে শুটিং, ওই সমস্ত দক্ষিণী সমস্ত আপনার বড় বড় টেকনিশিয়ানস। ন্যাচারালি বরবাদ ইজ দ্য বিগেস্ট ফিল্ম। বরবাদ ব্লকবাস্টার হবে, বরবাদের প্রতি এক্সপেকটেশন মানুষের সবচাইতে বেশি। কিন্তু তারপরেও কি অন্য সিনেমাগুলো চলবে না? চলবে। এরপরে আছে দাগি, আছে জঙ্গলি, আছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। পিনিক নিয়ে খুব একটা আলোচনা এখনো হচ্ছে না, কারণ পিনিককে এখন আমরা কোনো রকম প্রমোশনও পাইনি, জাস্ট একটা পোস্টার পেয়েছি। তো হয়তো বা সামনে সেটা নিয়েও হবে, কিন্তু কোন ছবি চলবে কোন ছবি চলবে না সেটা তো পরবর্তী ব্যাপার। কিন্তু কোন ছবিটা রিসিপশন পাবে সেটা হলো প্রথম ব্যাপার। রিসিপশন পাবে বরবাদ। এর কারণ হলো বরবাদে যে ফার্স্ট লুক যেটা এসছে সেটা মানুষকে অ্যাট্রাক্ট করেছে। এরপরে যে সমস্ত জিনিসগুলো আসবে সেগুলো যদি অ্যাট্রাক্ট করতে পারে তাহলে বরবাদই সবচেয়ে হিট সিনেমা রিসিপশন পাবে, এটা নিয়ে কোনো ভুল নেই। প্রথম দিন বরবাদের সাথে কেউই পারবে না। বাকি সিনেমা কোনটা দেখবেন আপনি? তা আপনি কি নিশ্চয়ই বসে থাকবেন, ঠিক আছে সিনেমা ট্রেলার দেখি, দাগির ট্রেলার দেখি, জঙ্গলির ট্রেলার দেখি, পিনিকের ট্রেলার দেখি, বা যা দাগির গান দেখি, বা জঙ্গলির গান দেখি, বা পিনিকের গান দেখি, সব কিছু দেখে বিবেচনা করব যে এর পরবর্তী সিনেমা কোনটা দেখব বরবাদের পরে। যারা বরবাদ দেখবেন না তাদের কথা আলাদা। তো ওই যে প্রথম বললাম মর্নিং শোজ দ্য ডেজ, বা এইভাবে যদি বলি যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমাদের বরবাদের প্রথম ইমপ্রেশন তো আমি বললাম বিগ হাউস, বিগ এভরিথিং, শাকিব খান। তারপরে একটা টিজ দিছে, টিজ ঠিক না, হ্যাঁ একটা একটা মানে প্রথম যেটা দিল আর কি, ওই যে গাড়ির মধ্যে বসে ফার্স্ট লুক, এটাও খুব অ্যাট্রাকটিভ। তো পাশাপাশি দাগিরও বেশ কিছু ফার্স্ট লুক আসছে বিভিন্ন গ্যাটাপে, ভালো লাগছে, অবভিয়াসলি ভালো লাগছে, অস্বীকার করার কোনো উপায় নেই, বেশ অ্যাট্রাকটিভ ছিল। ইদানিংকালে মানে গতকালকে বা গত পরশু দিন জঙ্গলির একটা গান আসছে। জঙ্গলি কিন্তু এর আগে একটা পোস্টার আসছিল, তারপরে আরেকটা ছোট পোস্টার আসছে গতকালকে বোধহয় সিয়ামের অন্য গেটাপে, এটাও জঙ্গলিরই, কি অন্য একটা নাম দিয়ে, খুব সম্ভব এটা জঙ্গলিতে আমাদের সিয়াম সাহেবের ডাবল ক্যারেক্টার, খুব সম্ভব, আই এম নট শিওর। তো আসছে জঙ্গলিরও মোটামুটি ফার্স্ট যে পোস্টারটা ছিল সেই ঘাড়ে কাক দেওয়া, তারপরে একটা বিশ্রী চেহারা, মানে বিভৎস একটা গেট আপ, খুনটুন, মানে প্রথম যেটা ছিল, যেটা দিয়ে সে গত বছর রোজার ঈদে আসতে চেয়েছিল, সেই পোস্টারটা অবভিয়াসলি ভালো ছিল এবং বেশ নেটিজনদের নজর কেড়েছে। তো গতকালকে এসছে আপনার, গতকালকে বা গত পরশু দিন, আমি যেহেতু ভাই আপনাদের থেকে অনেক দূরে থাকি, অনেক সময় টাইমের গন্ডগোল হয়ে যায়, কিছু মনে করেন না, একটা গান আসছে জনম জনম। গানটা ভালো হয়নি, এক কথায় বলতে হলে গানটা ভালো হয় নাই। এবং গানটার পেছনে আপনারা যদি যে সমালোচনা দেখেন, আপনারা ভাইবেন না যে সাকিব ভক্তরাই সমালোচনাগুলো করছে, যারা সাকিবকে ভালোবাসে তারা চায় না অন্য কোনো সিনেমা চলুক। আসলে তা নয়, আসলে গানটার নিচে যে কমেন্টগুলো আসছে এগুলো সাকিবের ছেলেপেলেরা করে নাই, সাধারণ আম পাবলিক করছে।
গানটা ভালো হয় নাই, মানে গানের সুর এবং মিউজিক কম্পোজিশন ওয়াজ গুড, বাট ভিডিও ওয়াজ নট আপ টু দ্য মার্ক। আপনি যদি দেখেন গানটা, আপনি এখনই দেখতে পারেন, গিয়ে দেখেন, আপনাকে মনে হবে আপনি কোনো একটা মিউজিক ভিডিও দেখছেন। বা গানটা যদি আপনি চোখ বুঝে খালি গলায় শুনেন, মানে কোনো স্ক্রিনের দিকে না তাকিয়ে যদি মনে করেন আপনি একটা অডিও শুনবেন, তাহলে আপনার মনে হবে এই ধরনের গান তাহসান বহুবার গিয়েছে এবং এই টাইপের গানও বহুবার হয়েছে বাংলাদেশে। আর এমন কোনো গান নয় যেটা শোনার পর আপনার কানে ভাসতে থাকবে, যেমন এই পরিচালক মিউজিক ডিরেক্টরের আগের গান, যে ঈশ্বরকে আমাদের মিলন হতে দিল না। আপনি একবার চোখ বুঝুন, চোখ বুঝে আপনার মনে চলে আসবে গানের সেই সুরটা, সেই কথাগুলো, গানটা হৃদয়ে লাগতো। এই গানটা একটা রোমান্টিক গান হয়তো অনেকে বলতে পারে রোমান্টিক গান কি হৃদয়ে লাগবে নাকি মিয়া, রোমান্টিক গান তো এরকমই হয়, সেটা হতে পারে। তবে আপনাকে এমন কিছু করতে হবে, আইদার মিউজিক কম্পোজিশন, গায়কী ভঙ্গি, প্লাস আপনি যে ভিজুয়ালি যেটা আনবেন সেটা যেন মানুষকে অ্যাট্রাক্ট করতে পারে। এই গানটাতে তেমন কোনো অ্যাট্রাকশন নেই। আমার মতো যে কেউ দেখবেন সবাই বলবেন যেটা একটা সাদামাটা গান। এই ধরনের গান আমরা অনেকবার দেখেছি, অনেকবার শুনেছি। বা তাহসান সাহেব এই বয়সে এসে যে উনি বলেছিলেন যে একটা বিরাট কিছু করে ফেলেছেন, একটা বিরাট গান গেয়ে ফেলেছিলেন এবং একটা অসম্ভব ভালো একটা গান হয়ে গেছে, সেটার রেজাল্ট কিন্তু গান শুনলে আপনি মানে বিশ্বাসই করতে পারবেন না, বা আপনি নিশ্চিন্ত হতে পারবেন না যে আসলেও এই গানটা এত ভালো হয়েছে। এত ভালো হওয়ার মতো প্রশংসা করার কিছু নেই। আমি সবার মতবাদ থেকেই বুঝলাম যে গানটা সমাদৃত হয়নি। অনেকেই টিউন নিয়ে কথা বলেছেন, প্রিন্স মাহমুদের প্রশংসা করেছেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে চাই প্রিন্স মাহমুদের কাছ থেকে আমরা এর চেয়ে অনেক 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 বেশি কিছু আশা করি। কারণ প্রিন্স মাহমুদ শাকিব খান জুটি করে যে উচ্চতায় চলে গেছে, প্রিন্স মাহমুদকে কিন্তু মাঝখানে হারিয়ে গিয়েছিল। উনি যে উচ্চতায় চলে গেছেন, সেই উচ্চতায় থাকা অবস্থায় ওনাকে এমন কিছু ক্রিয়াকর্ম করতে হবে যাতে উনি সেই জায়গাটা না যাক, সেই স্ট্যান্ডার্ডে না হোক, কাছাকাছি একটা কিছু করতে পারে। কারণ এই যে গানটা আমরা দেখলাম, এর মধ্যে আমরা এমন কিছু পেলাম না যার পাশে প্রিন্স মাহমুদের প্রশংসা করা যায়, বা ছবির ইউনিটকে মানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনাদের কাছ থেকে এমন কোনো পিকচারাইজেশন পেলাম না যেটা ভূয়সী প্রশংসা করা যায়। এবং এটা আপনাদের প্রথম একটা গান ছিল। এই গানটা যেহেতু খুব একটা ভালো হয়নি, সেহেতু সিনেমার প্রতি মানুষের একটা আকাঙ্ক্ষা হয়তো বা ভাটা পড়তে পারে। মানুষ সবসময় ভালো ভালো জিনিসগুলোকে পাবলিকলি আনে ফর অ্যাডভার্টাইজমেন্ট, প্রমোশন করার জন্য যা ক্রিম জিনিসগুলো আছে সেগুলি প্রথম দিকে দেখায়। আপনারা সেটা না করে প্রথম দিকে এমন একটি গান দিয়ে শুরু করলেন যে গানটি অ্যাকচুয়ালি দর্শককে আশাহত করেছে। শুধু আমি নই, আপনারা যদি গানটা বিভিন্ন চ্যানেলে, টাইগার মিডিয়া সহ যারাই সমালোচনা করেছেন গানটা নিয়ে বা আলোচনা করেছেন, তাদের কমেন্টে যান, দেখবেন সবাই একই কথা বলছেন, গান ভালো হয়নি। গানের যে এত সাদামাটা গান আজকাল চলে না। তাছাড়া দিঘিকে এমন কোনো মানে সিনেমার নায়িকা মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে কোনো একটা ওই যে কয়দিন আগে গান করলো না দিঘি সিয়ামরা মিলে ক্রিকেটের, ঢাকা ক্যাপিটালের, আমার মনে হয় ওই গানটাও এর চেয়ে ভালো ছিল আমার হিসাবে। আমার এই কথাগুলো শুনে কেউ যদি মনক্ষুণ্ণ হন তাহলে আমি দুঃখিত, কারণ সবারই নিজস্ব কথা বলার একটা অধিকার আছে। আপনি যেমনটি আপনার কথা বলতে পারেন, আমি আমারটা বলতে পারি। আমি আবারও দায়িত্বের সাথে বলছি যে ঢাকা ক্যাপিটালসের যে গান হয়েছিল ওটাও এই গানের চেয়ে অনেক ভালো ছিল। পিকচারাইজেশন, ব্যাকগ্রাউন্ড, সেট ডিজাইন, এবং দিঘি বলেন, সিয়াম বলেন, সবাইকে কস্টিউম বলেন, কিন্তু এই গানের আমি কোনো কিছুকেই ভালোভাবে নিতে পারলাম না। আউট অফ 10 এই গানের মার্কস দেওয়া যায় 6। বাকিটা দেখা যাক সিনেমা হলে গিয়ে জঙ্গলি কত রূপ কাঁপাতে পারে। আমরা আশা করব সব সিনেমা চলুক, জঙ্গলি চলুক, দাগি চলুক, বরবাদ তো চলবেই, পিরিক চলুক, যারা আসবে সবাই চলুক, সিনেমা এগিয়ে যাক, সবাই সিনেমা দেখবেন, বাংলা সিনেমাকে সবাই এগিয়ে নিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খুদা হাফেজ।